আমরা এখন আজকে বের হয়ে গেছি, গন্তব্য হচ্ছে মাদারীপুর। অবশ্যই স্বপ্নের সেতু পদ্মা ব্রিজের উপর দিয়ে আমরা যাব। সেই এক্সপিরিয়েন্সটা নেওয়ার জন্য আরো বেশি আমরা প্ল্যানটাতে আগাই, কারণ যেহেতু আজকেই শেষ ছুটির দিন, সো দিনের বেলা গিয়ে আবার রাতে ফিরে আসতে হবে। চলুন স্বপ্নের পদ্মা ব্রিজটা দেখে আসি এবং সাথে কিছু সুন্দর মুহূর্ত আপনাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করব। আমরা ভেবেছিলাম আমাদের হয়তো বেশি সময় লাগবে না পদ্মা ব্রিজ পর্যন্ত যেতে, কারণ সবাই যেভাবে বলছিল যে মাদারীপুর 1.5 ঘন্টা আর বরিশাল 4 ঘন্টায় চলে যাওয়া যাচ্ছে। কিন্তু আমরা প্রথম বাধারাই পাই আসলে হানি ফ্লাইওভারে টোল প্লাজা, এক্সিট টোল প্লাজাতে এসে। এখানে বেশ গাড়ির চাপ দেখতে পেলাম। অবশ্যই ঈদের পরের দিন অনেক মানুষ বাড়ি ফিরছে, তাই এরকম চাপ হয়তো সবসময় এরকম থাকবে না। তো আমরা এই টোলটা ক্রস করতে প্রায় 1.5 ঘন্টার মতো টাইম লেগেছে। বেশ লম্বা লাইন ছিল। আর এই টোল প্লাজার ভিড়ের বেশ কিছু কারণ আছে। প্রথম বেসিক কারণটা যদি তুলে ধরি, সেটা হচ্ছে যেই সমপরিমাণ ফি এখানে দিতে হয়, সেই সমপরিমাণ ভাঙতি টাকা আমাদের কাছে থাকে না। সো যখন এইরকম অকেশন, ঈদ বা যে কোনো অকেশনে যখন ভিড় বেশি হওয়ার চান্স থাকে, তখন যদি আমরা ভাঙতি টাকা নিয়ে যাই, তাহলে আমার মনে হয় যে এই বিড়ম্বনা কিছুটা হলেও এড়ানো সম্ভব। তার পাশাপাশি যদি অটোমেটিক পেমেন্ট সিস্টেম থাকতো, তাহলে হয়তো জিনিসগুলো আরও সহজ হতো। মেঘলা ওয়েদার দেখতে দেখতে যে ভয়টা পাচ্ছিলাম, সেটাই আসলে শেষ পর্যন্ত সত্যি হলো, যেটা হচ্ছে বৃষ্টি নেমে গেছে। অলরেডি ফোঁটা ফোঁটা বৃষ্টি পড়ছে এবং আরও জোরে বৃষ্টি আসার সম্ভাবনাও আমরা দেখছি। নর্মালি অন্যান্য ভিডিওতে যেমন দেখা যায় যে নীল আকাশ, বাট আমরা এখনও সেটা পাইনি, তবে হয়তো পাবো খুব সামনেই। দেখা যাক। বৃষ্টির মধ্যে আস্তে আস্তে যাচ্ছিলাম, এর মধ্যেই প্রথম অ্যাক্সিডেন্টটা দেখে ফেললাম আজকের, যেটা হচ্ছে একটা গাড়ি আর একটা গাড়ির পিছনে মেরে দিয়েছে। অ্যাক্সিডেন্টটা দেখে সিরিয়াস কিছু মনে না হয় আমরা সেখানে থামিনি। আমরা অলরেডি লেট হয়ে গিয়েছি, তাই এখন পদ্মা ব্রিজের দিকে আগাচ্ছি। পদ্মা পার হয়ে আমাদের মাদারীপুর কিছুক্ষণ সময় কাটিয়ে আবার রাতে ব্যাক করতে হবে। পদ্মা ব্রিজের টোল প্লাজা থেকে আমরা এখনও 2-3 কিলোমিটার দূরে। এখান থেকে এরকম জ্যাম শুরু। সো কতক্ষণ লাগবে আসলে বলা মুশকিল, কারণ প্রচণ্ড গাড়ির চাপ। তবে আমরা আশা করছি যে তাড়াতাড়ি পার হতে পারবো। দেখা যাক, বাকিটা সিচুয়েশনের উপরে ডিপেন্ড করছে আসলে কি হয়। তবে একটা বিষয় লাকি যে এইটুক সময়ের মধ্যেই আমরা আবার নীল আকাশ পেলাম, মানে একদম ক্লিয়ার আকাশটা পেয়ে গেছি। তো আমরা এখন অনেক উপেক্ষা অতিক্রম করে আসলে এই পদ্মার টোলের সামনে যাচ্ছি। অনেক জ্যাম ছিল, প্লাস বৃষ্টিও হয়েছে এর মধ্যে। সামনে দেখেন, এইরকম ধরেন যে 1-1.5 ঘন্টা আমরা এরকম জ্যামের মধ্যে ঠেলে ঠেলে আসছি আর কি। সো এখন এত বড় রাস্তা কেউ এত ছোট মনে হচ্ছে, জাস্ট বিকজ গাড়ির চাপ এত বেশি। দেখা যাক ওই পারটায় কি অবস্থা থাকে। চলেন পদ্মায় উঠা যাক। আমরা এখন টাকা দেব টোল। অলরেডি চলে আসছি অনেকক্ষণ ওয়েট করার পর। তারপরে এই খোলা পৃথিবী, মানে মনে হয় যেন গেট থেকে বের হচ্ছি এক অন্য দুনিয়া, এরকম ফিলিংটা, তাই না? তো এই যে পদ্মার টোল দিলাম, আর এখন আমরা চলে যাব খোলা পৃথিবীর দিকে।
বিড়ম্বনা এড়ানোর দ্বিতীয় সলিউশনটা হতে পারে অ্যালাইনমেন্ট এবং ডিসিপ্লিনারি মেথডগুলো আরও আপগ্রেড করে। সেটা অবশ্যই যেমন নাগরিক হিসেবে আমাদের দায়িত্ব আছে, তেমনি যে কর্তৃপক্ষ আছেন তারাও যদি একটু স্ট্রিক্টলি মেনটেন করে, আমার মনে হয় যে এই দেরি আর বেশি হবে না। তো সকল বাধা উপেক্ষা করে প্রায় 5.5 ঘন্টা পর আমরা চলে এসেছি মাদারীপুরের কালকিনি উপজেলায়। এইখানে বেসিক্যালি আমার ওয়াইফের দাদা বাড়ি। বেশ সুন্দর জায়গা এবং খুব সুন্দর পরিবেশ আসলে এখানে। ঢাকা থেকে একটু দূরে এসে আমরা এখানেই এবারে ঈদটা উদযাপন করছি। হাতেও খুব বেশি সময় নেই, একটু পরেই আমাদেরকে আবার ঢাকার উদ্দেশ্যে রওনা হতে হবে। আরেকবার ওয়েলকাম করছি রাতের পদ্মা ব্রিজে। বেশ সুন্দর পরিবেশ এখানে এখন এবং অনেক বাতাস। রাতও অনেক হয়ে গেছে, আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা হয়ে গেছি। রাস্তায় বেশ জ্যাম দেখতে পেরেছি ম্যাপে, তো ধরে নিচ্ছি যে আমাদের 2-3 ঘন্টা বেশি লাগবে বাসায় পৌঁছাতে। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাতে ভুলবেন না, এবং যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন এবং ফেসবুকে ফলো করতে পারেন। আবার খুব তাড়াতাড়ি দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। খুদা হাফেজ।